তো বন্ধুরা, আমি তোমাদেরকে বলেছিলাম যে আমার টোটোর ব্যাটারির জল আমি কিভাবে সংগ্রহ করি। তো আজকে সেই জল সংগ্রহ করার সুবর্ণ সুযোগ আমার কাছে এসে গেছে। সেই কারণে আমি গত রাত থেকে একটা গামলাকে ছাদে বসিয়ে রেখেছি, বালতি বসিয়ে রেখেছিলাম। সেই জলগুলো যেটা স্টক হয়েছে, এবং সেই জলগুলোকে নিয়ে আমি আবার ফিল্টার করছি। ফিল্টার করে আমি জারে স্টক করে রেখে দেবো। আর আগামী 2-1 দিনের মধ্যে আমি আমার টোটোতে জল দেব, এবং সেই জলটা আমি দেব। আর এই বৃষ্টিটা আমাকে বাঁচিয়ে দিল আমার ব্যাটারির জল কেনা থেকে। নাহলে আমাকে এক্ষুনি 140 টাকা দিয়ে 5 লিটারের জার কিনতে হতো ব্যাটারির জলে। সেটা আমার বেঁচে গেল আজকে বৃষ্টিটা হয়েছে বলে। তো তোমরা দেখে নাও, এখনও বৃষ্টি হয়ে যাচ্ছে। এই হচ্ছে আমার জলের ড্রাম, আর এই হচ্ছে স্টক করেছি এই ফিল্টার। না, এখন না। এই হচ্ছে আমার ফিল্টার। এটা আমি দেবো আমার ইনভার্টারের জল, কারণ এইখান থেকে এত আস্তে আস্তে জল ফিল্টার হচ্ছে যে কবে ফিল্টার হবে তার কোনো ঠিক নেই। তো আমি দিয়ে রেখেছি জলেতে। এই তো, এটা হচ্ছে বৃষ্টির জল। এখন বাকি আছে ওটা, কাপড়টা এখানে দিয়ে তারপরে থাকতে হবে। তো প্রিয়া আমাকে হেল্প করছে জলটা ফিল্টার করার জন্য। 10 লিটারের জার হচ্ছে প্লেন কিনতে গেলে আমাদের এখানে 140 টাকা করে পড়ে। তো আমি যদি মোটামুটি 8-10টা মানে 12টা জল যদি স্টক করতে পারি, আমার 1 বছরের জল হয়ে যাবে। মানে আগামী বর্ষা পর্যন্ত আমি অপেক্ষা করতে পারবো। তো সেই কারণে আমার কাজ চলছে। এইটা ফিল্টার হলে আমি আমার ইনভার্টারে জল দেবো। ইনভার্টারের জলটা আমি এইভাবে দিই না, আর আমি টোটোর ব্যাটারি জল দিই এইভাবেই আমি দিয়ে আসছি। একটা কাপড়ের মাধ্যমে এটাকে ছেঁকে নিই, যাতে বৃষ্টির জলে যে নোংরাটা পড়েছে সেই নোংরাটা এখানে ফিল্টার হয়ে যাবে। আর এই জলটাই আমি ডাইরেক্ট আমার টোটোর ব্যাটারিতে দিয়ে দিই। তো আজকে আমার এই সুবিধাটা হলো। তো এই কাজটা আমি এখন করব। তো চলো, এখনের মধ্যে ভিডিওটা আমি শেষ করছি। টাটা।